নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আবাস কিচেন। আজকে আমি করে দেখাচ্ছি চিড়ের পোলাও। এই চিড়ের পোলাও খেতে খুবই সুস্বাদু হয়। সকালে জলখাবারে কিংবা বিকেলের টিফিন কিংবা অফিসের লাঞ্চ বক্সেও দিতে পারো বা বাচ্চাদের সকালের টিফিনেও দিতে পারো। এই চিড়ের পোলাও খুবই হালকা লাইট একটা খাবার, সব সময় বাড়িতে করা যায় এমনি একটা রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো দেখে নাও এই চিড়ের পোলাও কী করে আমি তৈরি করেছি। প্রথমে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো বা 3 টেবিল চামচ মতো সাদা তেল দিলাম। সাদা তেল দিয়ে কিছুটা চিনেবাদাম নিয়েছি, 1 মুঠো মতো চিনেবাদামটা প্রথমে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর দেখো এখানে আমি অনেকটাই সবজি দিলাম। এখানে সবজিটা নিজেদের পছন্দ মতো আমি এখানে ব্যবহার করেছি ছোট ছোট করে কুচি করে আলু কেটে নিয়েছি, কিছু মটরশুঁটি, কিছু তোমার ফুলকপি, আর আছে তোমার কাঁচা লঙ্কা কুচি স্বাদ অনুযায়ী এবং আদা কুচি, আর একটা গাজর কুচি। এখানে তোমরা তোমাদের সবজিটা নিজেদের পছন্দ, ঘরে যদি ক্যাপসিকাম থাকে, বিনস থাকে সেগুলো দিতে পারো, ব্রোকলি দিতে পারো, ফুলকপি দিতে পারো, নিজের পছন্দ মতো সবজিটা ইউজ করবে। এবার আমি সবজিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে তারপরে এবার লবণ দিলাম পরিমাণ মতো, আর অল্প সামান্য একটু হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে সবজিগুলো ভেজে নেব। তেলের মধ্যেই জল দেওয়া যাবে না, তেলের মধ্যেই হালকা আস্তে আস্তে লো ফ্লেমে ভেজে সবজিগুলোকে সেদ্ধ করে নিতে হবে। সব কিছু সবজি যেন পুরো ভাজাও হয়ে যায় আবার সেদ্ধও হয়ে যায়, এরকমভাবে ভেজে নিতে হবে। এখানে দেখো 1 বাটি মতো চিড়ে নিয়েছিলাম আমি, সেই চিড়েটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এখানে আমি মোটা চিড়ে ব্যবহার করেছি, পাতলা চিড়ে হলে একদম ক্যাতকেতে হয়ে যাবে, একটু মোটা চিড়ে থাকলে বেশি ভালো হয়। এবং একটা ঝুড়ির মধ্যে জল থেকে জল চিপে চিপে তুলে জলটা ঝরিয়ে নিচ্ছি। পুরো জল থেকে ছেঁকে তুলে নিয়েছি একটা ঝুড়ির মধ্যে বাকি জলটা যাতে ঝরে যায়। এবার আমি আমার সবজিগুলো সব ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার চিড়েটাও সবজির সঙ্গে মিশিয়ে দিলাম, দিয়ে ভালো করে সবজির সঙ্গে দিয়ে চিড়েটাও ভাজা ভাজা করে নিতে হবে। আর এখানে কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম, আর দিচ্ছি ঘিটা নিজের পরিমাণ অনুযায়ী যেমন পছন্দ করবে। ঘিটা প্রথমে দিলে ঘিয়ের স্বাদটা গন্ধটা চলে যায়, সেই জন্য আমি ঘিটা শেষে ব্যবহার করেছি। আর 1 কাপ চায়ের কাপ মেপে 1 কাপ মতো চিনি দিয়েছি। এখানে মিষ্টিটাও নিজের পছন্দ মতো, তবে এখানে আমার যতটা চিড়ে ছিল তাতে আমার 1 কাপ মতোই চিনি লেগেছে, পুরো চায়ের কাপ মেপে 1 কাপ চিনি দিয়েছি। আচ্ছা, এই রেসিপিটা সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, আর আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও কেমন হয়েছে রেসিপিটা। চিনিটা একবারে দেবে না, আস্তে আস্তে ভালো করে নেড়ে তল ওপর করে করে নেড়ে নেড়ে আস্তে আস্তে ভালো করে মিশিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার পর চিনিটা ভালো করে চিড়ে সবজি সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে কোনো জল ব্যবহার করা যাবে না। দেখো তোমরা দেখেই বুঝতে পারছো কি সুন্দর ঝরঝরে পোলাও তৈরি হয়ে গেছে, আর খুব কম সময়ে তৈরি হয়ে যায় এই পোলাও, আর খেতে খুবই টেস্টি হয়। খেয়ে দেখবে একবার, প্রায় অল্প সময়ে। যদি একটু অন্যরকম কিছু খেতে মন চায় তাহলে করে নিতে পারো। আর এখানে দেখো 2টো এলাচ, কয়েক টুকরো দারচিনি আমি ভালো করে থেতো করে নিচ্ছি। থেতো করে দানাগুলো বের করে এবার আমি পোলাওয়ের মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, তোমরা এখানে কাজু কিশমিশও ব্যবহার করতে পারো। তৈরি হয়ে গেল আমার চিড়ের পোলাও, খুব সহজে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এই টেস্টি সুন্দর চিড়ের পোলাও। এবং এবার চিনিটাও আমার গলে গেছে এবং চিড়েগুলো খুব সুন্দর হয়ে গেছে সেদ্ধ। এবার তোমাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি একটা বাটিতে কেমন ঝুরঝুরে হয়েছে। আবারও হাজির হয়ে যাব অন্য সময় অন্য কোনো একটা রেসিপি নিয়ে। এখন আজকের মতো এইটুকুই, নমস্কার।